হাই বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি হোয়াইট সস পাস্তা রেসিপি বানানো দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমরা সবার প্রথম একটা প্যান নিয়েছি এবং লো ফ্লেমে দিয়ে তার মধ্যে বাটার, অরগ্যানো এবং রসুন দিয়ে রসুনটা ঠিক এরকমভাবে কেটে নেবেন। এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন। তো নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন যে কালারটা যখন হালকা ব্রাউন কালারের মধ্যে চলে আসবে, তো তখন আপনারা এর মধ্যে ময়দা অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি একা খাবো, তো আমি অল্প ময়দাই ব্যবহার করছি। আপনারা চাইলে যদি দুজন কিংবা তিনজন মিলে খায় তখন ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো যেহেতু আমি একা খাবো, তো ময়দার পরিমাণটা আমি একটু কমই নিয়েছি। তো এবং একটুখানি নাড়াচাড়া দেখুন করে নিলাম। করে নেওয়ার পর এটি একটু কালারটা ব্রাউন কালারের মধ্যে চলে আসবে। হ্যাঁ, ব্রাউন কালারের মধ্যে যখনই চলে আসবে, তো দেখুন আমরা একদম হালকা ফ্লেমে দিয়ে এবং ময়দাটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। মাথায় রাখবেন যেন ময়দা যেন গুটি গুটি না থাকে, একদম ভালো করে মিক্স করে নেবেন। তো এর মধ্যে আমরা অ্যাড করব জল। হ্যাঁ, আমি এটা অ্যাড করব, সেটা হচ্ছে পাস্তারই জল, যেটা আমরা পাস্তা সেদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম, সেই জলটাই আমরা এর মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে এর মধ্যে দুধও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু জল অ্যাড করব, দুধটা আমি একটু পরে অ্যাড করব, তার আগে আমি একটু জল ব্যবহার করে নিলাম। তো জলটা দেখুন আমি দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে একটা নিজের রূপে চলে এলো। এরপরে আমি আবার সামান্য একটু জল দেবো, নাহলে জিনিসটি কী আর বলবো, হয়ে যেতে পারে, আটকে যেতে পারে, যার কারণে আমি আবার একটুখানি জল ব্যবহার করে নিলাম। তো জল ব্যবহার করার পরেই দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন জিনিসটা পুরো পারফেক্ট নিয়ে কন্ডিশনের মধ্যে চলে এসছে, একদম কনফার্ম যে দেখতে পাবেন যে ঠিক এরকম কালার এসছে, তখন স্বাদ অনুসারে একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। এর মধ্যে ব্ল্যাক পেপার দেখুন আমি দিয়ে অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক পেপার, অনেকজন ব্ল্যাক পেপার নামে না জানলেও এটি হচ্ছে অ্যাকচুয়ালি গোলকির, যাকে বলা হয় গোলমরিচ গুঁড়ো। এরপরে আমি অ্যাড করবো এর মধ্যে একটা সিক্রেট মশলা, এটি খাবারে খুব সুন্দর টেস্ট নিয়ে আসে। সেটি যদি আপনাদের জানতে ইচ্ছুক, তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এবং এর মশলাটাও আপনাদের কাছ থেকে শেয়ার করব। এই মশলাটার এমনই মশলা, আপনি যে কোনো কী আর বলবো, যে কোনো খাবারের মধ্যে দিলে খুব সুন্দর টেস্ট নিয়ে চলে আসে। এরপরে দেখুন আমরা একটু ঘাটাচাড়া করে নিলাম। এবার ঘাটাচাড়া করার পর এরপরে দেখুন হালকা আমরা দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, কিন্তু ঠান্ডা ইউজ করবেন। যারা গুঁড়ো দুধ ব্যবহার করেন তারা ভালো করে আগে গুঁড়ো দুধটাও একটু হালকা সুতুম জলে ফুটিয়ে নিয়ে তারপরে ওটাকে ঠান্ডা করে তবে দেবেন ময়দাটার উপরে, নাহলে জমাট বেঁধে যাবে। তো এরপরে আপনারা চাইলে যারা চিকেন খান, চিকেন দিয়ে হোয়াইট সস পাস্তা খান, তারা এর মধ্যে এবার চিকেন অ্যাড করতে পারেন। এবং যারা ভেজ খান তাদেরকে অ্যাড করা তো অবশ্যই দরকার পড়বে না আশা করি। তো এরপরে দেখুন আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ করা পাস্তা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সেই সেদ্ধ করা পাস্তা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, যখন সেদ্ধ করা পাস্তা আপনারা যখন পাস্তা সেদ্ধ করবেন, তখন ওর মধ্যে অল্পটুকু লবণ ও তার সাথে একটু সাদা তেল অবশ্যই দেবেন। তাতে কী হবে, জিনিসটি তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এক অপরের সাথে জুড়ে যাবে না। তো দেখুন আমি করে দিলাম। এবার এর মধ্যে যখনই দেখুন আমি একটু পাস্তাটা আগে দেওয়ার পেছনে কারণ হচ্ছে যাতে যে মাল মেটেরিয়ালসটা, যে মশলা, যে ময়দা সব একসাথে মিক্স করে দিলাম। এরপর আমি আবার অল্পটুকু দুধ দিলাম। দুধ দেওয়ার পর আমি এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জিনিসটি আরও ভালো লাগে খেতে। এরপরে আমি একটু স্বাদ অনুসারে ব্ল্যাক পেপার ইউজ করব। তো যেহেতু একটু যারা ঝাল পছন্দ করে তারা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে পারেন। যারা ঝাল কম খান তারা সেরকমভাবেই এবং টেস্ট করে দেখে নেবেন, যদি ঝাল লাগে তো ঝাল দেবেন, না ঝাল লাগলে ঝাল দিতে হবে না। এরপরে আমরা ব্রেড গ্রিল করার জন্য আমরা মেশিনে ঢুকিয়ে দিলাম। অপর সাইডে এর মধ্যে দেখুন আমরা ব্ল্যাক পেপার, স্বাদ অনুসারে একটু লবণ দেবো দেখে নিয়ে, এবং তারপরে দেখুন এটিকে ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করার পর দেখুন আবার যেটুকু দুধটা ছিল সেইটুকু দুধটাও আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো করে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর লাগবে, এবার কালারটা আস্তে আস্তে যখন জিনিসটা নিজের আওতায় চলে আসবে কত সুন্দর লাগবে দেখতে দেখুন। তো এরপরে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, এরপরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন আমরা প্লেটে এবার সার্ভ করার জন্য এটি পাস্তা রেডি হয়েছে। এবার আমরা প্লেটে সার্ভ করছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে হোয়াইট সস পাস্তা। তো দেখতেই পাচ্ছেন হোয়াইট সস পাস্তা আপনারা এরকমভাবে
এবার যে গ্রিল করার যে ব্রেডটা সেটি আমরা এবার মেশিন থেকে বের করে নিয়ে এবং এটিকে একটুখানি আপনাদের মতো করে কেটে নেবেন। আমি যেমন দেখুন তিকোনা কাটছি, আপনারা চাইলে লম্বাও কাটতে পারেন, আরও কাটতে পারেন, যেমন আপনাদের ইচ্ছে আপনারা সেরকমভাবে কেটে নেবেন। এরপরে দেখুন প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিলাম, সাজিয়ে দেওয়ার পর এর মধ্যে একটুখানি অরগ্যানো আমি ছড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এরকম রেসিপি আপনাদের যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলকে ফলো করুন, আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তবে আবার নতুন ভিডিও নিয়ে সাথে আপনার সাথে আমরা যুক্ত হব।